আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পাখিবীর্য প্রসঙ্গে। ইদানিং একটা জিনিস খুবই প্রকট আকার ধারণ করছে, একটা ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে পাখিবীর্য। পাখিবীর্যটা যেভাবে ইউজ করা হচ্ছে, এর আগে মূলত ইসলামপন্থীদের বিরুদ্ধে ইউজ করা হয়। এর আগে যেরকম আপনার জঙ্গি জঙ্গি মৌলবাদী, পিছিয়ে পড়া ইত্যাদি শব্দ যেভাবে মুসলিম ইসলামপন্থীদের বিরুদ্ধে ব্যবহার করা হয়, একই পাখিবীর্যটাও ঠিক সেভাবেই ব্যবহার করা হয়। এখানে একটা কথা বলা দরকার, মুসলমানরা সব মুসলিম পরস্পর ভাই ভাই। এক দেশ আর এক দেশের মুসলমান অন্য দেশের মুসলমানকে নিজেদের ভাই মনে করে, এটাই কোরআন হাদিসের নির্দেশ। আরবের উপর অনারবের শ্রেষ্ঠত্ব নাই, অনারবের উপর আরবের শ্রেষ্ঠত্ব নাই, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ। সুতরাং সব কিছুতেই মুসলমানরা ইসলামকে মেনে চলে, কোরআন হাদিসের নির্দেশ মেনে চলে। এখানে পাকিস্তান বলুন, আফগানিস্তান বলুন, যে কোনো দেশের মুসলমানরা তাদের ভাই মনে করে, সেক্ষেত্রে তাদের প্রতি তাদের সহানুভূতি থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই জন্য যে মুসলমানদের যে একটা এত বিশ্রী ভাষায় গালি দেবে, এমনটা হতে পারে না। এটা মূলত করে কারা জানেন? এটা মূলত পাকিস্তানের অর্থাৎ পাকিস্তানিদের তাহলে মুসলিম হিসেবে বাংলাদেশি মুসলিমরা ভালোবাসতেই পারে, এটাই স্বাভাবিক। তাই বলে তাদের এইসব মুসলিমকে পাখিবীর্য বলে ব্যবহার করা, এটা খুবই দুঃখজনক। এটা ব্যবহার করে কারণ জানেন, এটা মূলত ব্যবহার করে যারা ভারতীয় বীর্যের যাদের জন্ম, তারাই মূলত এই ভাষাটা এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করে। কারণ তারা মূলত পাকিস্তান বিদ্বেষী নয়, তারা মূলত পুরো বিশ্বের মুসলিম বিদ্বেষী। এরা ইসলামপন্থীদেরকে তারা সবসময় চায় হেনস্থা করতে, বাজে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে, যা শোভনীয় নয়। আরেকটা কথা, বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হয়েছে প্রায় 55 বছর হলো বা 56 বছর। এর মধ্যে কোনো পাকিস্তানি বাংলাদেশের সাথে খুব একটা আসা যাওয়া নাই। কিন্তু খেয়াল করবেন, এর মধ্যে ভারতীয়রা ঠিকই বাংলাদেশে আসা যাওয়া আছে। দেখবেন বিভিন্ন সেনাবাহিনীতে ভারতীয় ঢুকে আছে, বিভিন্ন পুলিশ বাহিনীতে ভারতীয়, বাংলাদেশে অনেক প্রাইভেট সেক্টর ভারতীয়রা আছে। অর্থাৎ যে পরিমাণ ভারতীয় বাংলাদেশে ঢোকার সুযোগ পাচ্ছে, এর পাকিস্তানিদের এই সুযোগ নেই। এই ভারতের মতো 55 বছর বাংলাদেশেই তো বসবাস করে অনেকেই, পাকিস্তানে কয়জন বসবাস করে। এখন কথা হচ্ছে, যারা পাখিবীর্য শব্দটা ইউজ করে, তারা ওই সব ভারতীয়রা স্বাধীনতার সময় কিছু ভারতীয় বাংলাদেশে ঢুকেছিল, ওই ভারতীয় সেনাবাহিনী, তারাই বাংলাদেশের অনেক এই এই ইসলাম বিদ্বেষী অনেক পরিবারে তারা ঢুকে গেছিল। ঢুকে গিয়ে তারাই দেখা যায় কিছু জন্ম দিয়ে গেছে, এরাই হলো ভারতীয় বীর্য। আর এই ভারতীয় বীর্যের জন্ম ছেলেপেলেরাই এর মতো পাখি বীর্য শব্দটাই ব্যবহার করে। ধন্যবাদ।